এই ছোট্ট মেয়েটি নিজের বাবা মার ভালোবাসার পরীক্ষা করতে গিয়ে এমন একটি ঘটনার মুখোমুখি হলো যা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। তাই বলতেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। কি ব্যাপার? দরজা জানলা সব খোলা, আম্মুও নেই বাসায়, আব্বুও নেই। আচ্ছা, ভালো হয়েছে। আমি আজকে দেখবো কে আমাকে কতটা ভালোবাসে। আমি লুকিয়ে থাকবো, দেখবো যে আম্মু আমাকে বেশি ভালোবাসে না আব্বু। কিন্তু কোথায় লুকাই? আচ্ছা, পেয়েছি। ছাড়ো তো, আমার আর প্রতিদিন এরকম চুরি চুরি করে আসতে ভাল লাগে না। তোমাকে আমি বলছি না আমার এসব ভাল লাগে না। আরে বাবা, সেটা তো আমিও জানি। এসব যদি কেউ দেখে তাহলে আমারও তো ক্ষতি হবে, তাই না? শোনো, এত কথা বলিও না। বাসায় এই সময় ফাঁকা আছে, চলো না, আসো না তাড়াতাড়ি প্লিজ। শোনো, এইভাবে আমি আর লুকিয়ে লুকিয়ে আসতে পারবো না। 1 মাসের মধ্যেই তুমি ওকে ডিভোর্স দিয়ে দেবা। আর যদি ডিভোর্স না দাও তাহলে আমার দ্বারা সম্ভব হবে না। এই চুপ করো, কেউ শুনে ফেলবে। চলো তো, এই বেশি কথা বলি না, চলো। ভালো আহা, তুমি এত রাগ করতেছো কেন বলো তো? রাগ করবো না তো কি করবো? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? যদি আমাকে ভালোবাসো তাহলে আমি যেটা বললাম 1 মাসের মধ্যে তুমি ওকে ডিভোর্স দিয়ে চলে আসবে আমার কাছে, না হলে আর আমি আসতে পারবো না। আরে বাবা, আস্তে কথা বলো। তুমি কি আস্তে কথা বলতে পারছো না? পাশের বাসায় লোক আছে, কেন তুমি সেটা বুঝতেছো না? শোনো, আমি কি চাই না বলো তোমার কাছে থাকতে? আমিও তো চাই। আমাকে তো সব কিছু বুঝে শুনে কাজ করতে হবে, তাই না? শোনো না, এসব বাদ দাও না, আমার কথাটা একটু শোনো। এখন আমরা একটু রোমান্টিক কথা বলি। এই শোনো না, ডিভোর্সে দিবই আমি ওকে, তাই না? শোনো না শোনা। রাখো তো, তুমি জানো প্রতি মুহূর্তে আমার ভয় হয়, কখন একটা কি হয়ে যায়। আমার এখানে আসতে সবসময় ভয় লাগে। দেখো তো কি ফোন নিশ্চয়ই তোমার সামনে। আমি চুপ করে কথা বলি না, না তুমি। তুমি ফোনটা রিসিভ করো এবং লাউড দাও, কি বলে আমি সেটা শুনবো। আচ্ছা বাবা, চুপ করো, তুমি চুপ করো। হ্যাঁ, হ্যালো। আরে বাবা, বুঝতে পারিনি, বলো। আমি তো বাসায়, কেন? মানে এসব তুমি কি বলছো? ও তো স্কুলে, ভালো করে খুঁজছো তুমি? হ্যাঁ, আমি তো রান্নাঘরে কাজ করতেছি। আচ্ছা বাবা, তুমি এত গরম দেখাচ্ছ কেন? মেয়ে কি তোমার একার? আমার কি মেয়ে না? তুমি কেন বসতেছো না? তুমি চুপ থাকো, আমি এদিকে খুঁজতেছি, তুমিও খোঁজো, যাও। রাখো ফোন, রাখো। ওকে। তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। ওখানে খুঁজে পাচ্ছি না। কি বললো তুমি? তোমার মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আরে এটাই তো সুযোগ। এখন তোমার ডিভোর্স কে আটকাবে? কেউ আটকাতে পারবে না। তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না। এখন আমরা দুজন মিলে রোমান্স করবো। আম্মু! মা, তুমি এখানে? তুমি এখানে কেন? তোমার আব্বু তোমাকে সারা এলাকায় খুঁজতেছে, আর তুমি এখানে? তুমি জানো আমি তোমাকে কতটা মিস করতেছি, তুমি জানো? মা, তুমি বাসায় কখন আসছো? আর তুমি কেন লুকাইছো বলো তো আমাকে? তোমার জন্য কত টেনশন হচ্ছে। বলো কি হয়েছে মা, তুমি কখন আসছো বাসায় বলো? ছাড়ো তুমি। তুমি আমার আম্মু না, তুমি আমাকে ভালোবাসো না। তুমি আমাকে আম্মু বলে ডাকবে না। মা, এসব কি বলছো তুমি? আমি তো তোমার আম্মু মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। ছাড়ো তুমি। তুমি আমাকে ধরবে না। আমি তোমাকে না বলেছি যে আমাকে আম্মু বলে ডাকবে না, আমাকে ছুবে না। আরে এই আঙ্কেল থেকে প্রতিদিন আমাদের বাসায় আসে। মা, আমার মা, আমার লক্ষ্মী মা, ওইটা তোমার আঙ্কেল, আমার বন্ধু, বুঝছো? এসব বলিও না মা, আমার বন্ধু হই। তোমার বন্ধু? তো তোমার সাথে এলা পচামি কেন করতেছিল? এই আঙ্কেলটা খুব খারাপ, খুব পচা। এনার চরিত্র ভালো না। আব্বু আসুক, আমি সব বলে দিব। এই তোমার এই মেয়ে কিন্তু খুব ডিস্টার্ব। আমি বুঝতেছি না কি করবো, মাথা কিন্তু কাজ করতেছি না। কি করবো বলো? আমার কাছে একটা প্ল্যান আছে। তুমি আমার প্ল্যান মতো শুধু সায় দিয়ে যাও, তারপরে এখান থেকে আমরা বাঁচতে পারবো, তাছাড়া বাঁচতে পারবো না। কোনো সমস্যা হবে না তুমি? কোনো সমস্যা নেই, তুমি শুধু আমার কথা মতো কাজ করো। আচ্ছা, তুমি বসো। সমস্যা যেন না হয়, সাবধানে কাজ করো। কোনো সমস্যা নেই, তুমি বসো। আম্মু, আমি অনেক পচা তাই না? আমাকে তোমার ভালো লাগে না? আমি অনেক পচা না? আমি অনেক পচা।
আমি এসব কি দেখছি? তুমি তুমি এসব কি করতেছ? আমার মেয়ের সাথে এসব কি হচ্ছে? কি করতেছ? আরে কি দেখছো তুমি? কিছু করেনি। তোমার মেয়ে না খুব দুষ্ট হয়ে গেছে জানো। আর সন্তানদেরকে যেমন আদরও করা উচিত তেমন শাসনও করা উচিত। বুঝোই তো তোমার মেয়ে হয়ে গেছে। চলো, ভালো কথা। আমি বুঝলাম তুমি আমার মেয়েকে আদর করছো, শাসন করছো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই লোকটাকে, একেও তুমি আদর করো, ওরাও তুমি শাসন করো? জবাব দাও। আব্বু তুমি জানো না, ওই আঙ্কেলটা খুব মজা, খুব খারাপ। আম্মুকে জড়ায় ধরছিল। আম্মুকে না, আমি আর বলবো না। মা, তোমার আর বলতে হবে না, আমার যা বুঝার আমি বুঝে গেছি। আরে বেঈমান, তোকে আমি ভালোবেসেছি, তোকে ভালোবেসে বিয়ে করেছি। আরে তোর সুখের জন্য আমি তোকে গ্রামে রাখি রে, এই শহরে তোকে এনেছি। আরে তুই গ্রাম ছেড়ে থাকতে পারছ না, তোকে আমি শহরে এনেছি। তোর নামে আমি ঢাকায় জায়গা কিনেছি শুধুমাত্র তোর সুখের জন্য। আরে তোর সুখের জন্য আমি অফিস থেকে হেঁটে হেঁটে আসি শুধুমাত্র 2টা টাকা বাঁচানোর জন্য, আমাদের সন্তানকে মানুষ করার জন্য। তুই যাতে সবাইকে বলতে পারিস যে আমার হাজবেন্ড ভালো একজন মানুষ, আমার হাজবেন্ড নিয়ে আমি সুখে আছি, শান্তিতে আছি। কার জন্য আমি করি? আরে আমি যার জন্য এত কষ্ট করি, সে কিনা আমাকে ধোকা দিচ্ছে, দিনের পর দিন ধোকা দিচ্ছে। আর তুই কে ভেবেছিস আমি কিচ্ছু জানি না? না, আমার মেয়ে আমাকে আরো একদিন এই ব্যাপারটা বলেছে, আর আমি এত কিছু জানার সত্ত্বেও তোর সাথে সংসার করে যাচ্ছি। আমি আমার মাকে বলেছি যে আম্মু তুমি ভুল দেখেছো, কিন্তু না রে, আজকে তো আমি আমার চোখে অবিশ্বাস করতে পারি না। আমি আমার নিজের চোখে যা দেখেছি তা ভুল না। তুই কি চাস বল? তুই আমাকে আগে বলতি, আমি তোকে ছেড়ে দিতাম, তুই চলে যেতি। শোন, আমি আমার মেয়েকে আমি অনেক ভালোবাসি, আর আমার মেয়েকে আমি আমার কাছে রাখবো। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে এক্ষুনি চলে যাবি। যা 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 বলছি। দেখো আমার কথাটা শোনো, এই আমার ভাই, তুমি বিশ্বাস করো এর সঙ্গে আমার কোনো অবৈধ সম্পর্ক নাই। আমি এর থেকে টাকা নিয়েছিলাম, এই জন্য আমার বাসায় আসছে টাকাটা নিতে। টাকা ধার দিছস না? তুই টাকা ধার দিছস? তোর কয় টাকা লাগে? এই তোর কয় টাকা লাগে? হ্যাঁ, তোর জন্য অফিস থেকে হেঁটে হেঁটে আসি, তোর এত টাকা লাগে যে আমি দিতে পারি না? হ্যাঁ, ধোঁকাবাজ, বেঈমান, কোনো কথা শুনতে চাই না। আমি আমার যা বুঝার আমি সব বুঝে গেছি। যা, চলে গেছে না? ওকে ধরা আমার কোনো ব্যাপার না, আমার 2 দিনের ব্যাপার ওকে ধরা, কিন্তু তোকে আমি দেখে নিচ্ছি। এই শুন, আমি যা বুঝার সব বুঝে গেছি, আমি আর তোকে রাখছি না আমার ঘরে। শুন, আজকের পর থেকে আমি তোর এই মুখ দেখতে চাই না। আজকে তুই এখান থেকে চলে যাবি, আর যেদিন তুই ভালো মানুষের মতো মানুষ হয়ে আসতে পারবি, সেদিন আমার এই দরজা তোর জন্য খোলা থাকবে। আমি তোর জন্য অপেক্ষা করব। এর আগে তোর এই মুখ আমি দেখতে চাই না। যা যা বলছি, যা। মা চলো। এই কই যাস? কারে নিয়ে যাস? আমার মেয়ে আমার কাছে থাকবে, তুই যা যা। আব্বু আমি তোমাকে ছাড়া থাকবো না। শুনলি তো? যা যা, আরে যা বেঈমান, যা তুই। মা, কষ্ট পাস না।